গুড মর্নিং। কেমন আছেন সবাই? বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই আমার বুক ভরা ভালোবাসা। আজকে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আগের দিনে এই ভিডিওতে দেখেছেন কিন্তু আপনারা যে আমরা তারাপীঠে এসেছি, কিন্তু এসে আমরা কিন্তু পুজো দিইনি। তো আজকে হচ্ছে গিয়ে পরের দিন, আজকে আমরা পুজো দেব। আর সকাল সকাল কিন্তু আমরা তার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। সকাল সকাল বলতে এখন বাজে প্রায় 4:30। আমরা 3:30টার সময় উঠে স্নান করে একদম রেডি হয়ে গেছি। এখন যাব পুজো দিতে। আর আমাদের এখান থেকে মন্দির একদমই কাছে, খুব একটা দূর না, 2 মিনিট থেকে 2 মিনিট মতন হেঁটে যেতে লাগে। তা চলুন তাহলে পুজো দেবো। আর আমাদের এই হোটেলে আমরা 3টে ফ্যামিলি আছি, আরও অনেকে এসছে। আর আমাদের এই হোটেলের নাম হচ্ছে গিয়ে মাতৃভবন। তো এখন আমরা যাব পুজো দিতে। 3টে ফ্যামিলি আমরা এই হোটেলে আছি, আর যারা এসছে তারা আছে অন্য হোটেলে। তো আমাদের এই 3টে ফ্যামিলির সঙ্গে আমাদের একটা গ্রুপ আছে। তো গ্রুপের মধ্যে আমরা এসছি 3টে ফ্যামিলি, আদার্স ফ্যামিলি কিন্তু আসতে পারেনি। আর যারা এসছে তারা কিন্তু আমাদের গ্রুপের মধ্যে নয়, কিন্তু মানে তাদের ভান্ডারা আছে, তো তাদের সঙ্গে বলতে গেলে আমরা এসছি। কারণ ভান্ডারা দিলে পুজোটা দিতেও খুব সুবিধা হয় ভিতর থেকে। এই যে হচ্ছে গিয়ে তরুণদা, এই এক দাদা আর সামনে যাচ্ছে, তো এই দাদার একটা বন্ধু আছে। তো ওই বন্ধুর আরও অনেক ফ্যামিলির লোকজন এসছে, তারা আর কি ভান্ডারা দেবে, তাদের সঙ্গেই আমরাও পুজো দেব। আর খুব সুন্দরভাবেই শুনেছি ভান্ডারা দিলে পুজোটা ভিতর থেকে দেওয়া যায়। তো এখন কিন্তু বাজে প্রায় 4:45। দোকানপাট কিন্তু দেখুন সব বন্ধ, এখনও কোনো দোকানপাট কিন্তু খোলেনি। তা চলুন তাহলে আমরা সবাই মিলে আগে পুজোটা দিয়ে নিই। আমরা কিন্তু সবাই মন্দিরে চলে এসেছি। আমরা কিন্তু এসে প্রথমে বুঝতে পারিনি, যাদের সঙ্গে আর কি আমরা এসেছি অলরেডি তারা কিন্তু 3:30টার মধ্যেই মন্দিরে পৌঁছে গেছে। আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তারা কিন্তু এসে মন্দিরের মধ্যেই তারা আছে। পুজো অলরেডি শুরু হয়ে গেছে, মাকে স্নান করানোও হয়ে গেছে, আর মাকে শাড়ি পরানোও হয়ে গেছে। আমরা কিছুই দেখতে পাইনি। তো চলুন এবারে যাব মন্দিরের ভিতরে। আমরা পুজো দিয়ে বাইরে কিন্তু চলে আসলাম। এখন বাজে 7টা, অনেকটাই টাইম লেগেছিল। আর সমস্ত ভিডিও আমি করতে পারিনি, কারণ ভিতরে কিন্তু প্রচুর ভিড় ছিল। তো যতটুকু আমি ভিডিও করতে পেরেছি ততটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে কিন্তু। আর এখন 7টা বাজে, এখনও কিন্তু মানে এখন প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়ে গেছে। যেহেতু আমরা মানে ভান্ডারা যারা দেবে তাদের সাথে এসছি বলে আমাদের লাইন দিতে হয়নি। আমরা খুব সহজেই খুব ভালোভাবেই পুজোটা দিতে পেরেছি। মন্দিরে কিন্তু চারদিকে কিন্তু অসম্ভব ভিড়, দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের কিন্তু এখানে লাইন পড়ে গেছে। তো খুব ভালোভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম। দুপুরবেলায় মায়ের ভোগ দেওয়া হবে। তো এখন মন্দিরে আমরা কিছুক্ষণ থাকবো। আমি মন্দিরে, এই তারাপীঠ মন্দিরে এসেছিলাম বহু বছর আগে, প্রায় 16-17 বছর আগে। তো তখন অন্য রকম ছিল, এখন অন্য রকম হয়ে গেছে। তো চারিদিকটা তার জন্য একটু ঘুরে ঘুরে একটু সবাই মিলে দেখছি। এদিকে যজ্ঞ হচ্ছে, তো আমি জানতাম না, আমি জানতাম হয়তো একটা নির্দিষ্ট টাইমে যজ্ঞ হয়, কিন্তু না, যখন যে পুরোহিত যার টাইম হয় সে তখন তার সময় মতন কিন্তু যজ্ঞটা করে। একটু সাইডেই সরে আসতে দেখলাম এখানে কিন্তু বলি দেওয়া হয়। প্রচুর পরিমাণে গরম পড়েছে, চারদিকটা বেশ অনেকক্ষণ ভালোভাবে সবাই ঘুরে দেখলাম। আর দেখুন একবার যে কত পরিমাণে লাইন পড়েছে, আর এত প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, আর যার জন্য উপর থেকে কিন্তু এরকম বস্তা টানিয়ে দিয়েছে যাতে রোদটা একটু কম লাগে আর গরমটাও কম লাগবে। তাহলে 1টা বাজে এখন, আর এখন দেওয়া হবে কিন্তু মায়ের ভোগ। এই ছাগলটাকে বলি দেওয়া হবে, তার জন্য কিন্তু পুজো দিয়ে একে এখন নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে মায়ের ভোগের টাইম হয়ে গেছে, মায়ের ভোগ কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে। এখন মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে, আর তারপরে আমরা কিন্তু চলে আসলাম এদিকে খাওয়া দাওয়া করতে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা যাদের সঙ্গে আমরা এসেছি বললাম যে তারাই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। বহু লোকজন কিন্তু এখানে খাচ্ছে আর কি। তো আমরাও এখনও মানে বসিনি, দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু গরমও আজকে পড়েছে। আর আমার ছেলে তো এই যে রোদে ঘেমে পুরো চান হয়ে গেছিলো একদম। দুপুরে মন্দির থেকে খেয়ে এসে আমরা কিন্তু রুমে চলে এসেছিলাম, আর এসে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 4টে, সাড়ে 4টে। তো এখন আবার যাব সবাই মন্দিরে। তো এখানে সবাই এখন রেডি হচ্ছে, আর আমি আগেই রেডি হয়ে গেছি, তার জন্য একটু ঘুরে ঘুরে আমি এখন ভিডিও করছি। তো এই যে একজন রেডি হচ্ছে, আর আগে একজন রেডি হচ্ছিল, দেখালাম এই দুটো রুম, আর এই যে হচ্ছে গিয়ে আমার রুম। তো আমি তো রেডি হয়ে গেছি, তো এখন যাব মন্দিরের দিকে। তো চলুন তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক। আমরা সবাই নিচে নেমে গেছি, আর এখন মন্দিরে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হবে, সেটা দেখব। মোটামুটি আজকে সারাটা দিনই মন্দিরে কাটানোর ইচ্ছে ছিল, তো মন্দিরেই কাটালাম। ব্যাস দুপুরবেলা একটু এসেছিলাম খেয়ে দিয়ে রুমে শুতে। তো এখন আবার যাচ্ছি মন্দিরে। চলুন তাহলে। আমরা কিন্তু মন্দিরে চলে আসলাম, আর এসে এখানে যা দেখলাম, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে এখন। আর চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে, অসম্ভব ভিড়। আর গরমও কিন্তু সেরকম পড়েছিল, কিন্তু গরম কিন্তু কোনো মতে কোনো কিছু উপেক্ষা না করেই সবাই পুজো দেওয়ার জন্য কিন্তু ব্যস্ত। আর এখানে দেখুন প্রচুর লাইন এখনও, আর কখন এদের পুজো দেওয়া শেষ হবে সেটাও মানে জানি না। আর বাচ্চাগুলো দেখুন ক্লান্ত হয়ে গেছে গরমে। অনেকক্ষণই মন্দিরে কাটালাম, খুব ভালোও লেগেছে, আর সারাটা দিন খুব ভালো কাটলো। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 মতন বাজে। তো এখন হবে সন্ধ্যা আরতি। তো ইচ্ছে আছে ভিতরের দিকে একটু যাব। বাইরে কিন্তু প্রচুর ভক্তরা দাঁড়িয়ে আছে লাইনে মাকে পুজো দেবে বলে। আর এখন হচ্ছে যেহেতু সন্ধ্যা আরতি, গেট কিন্তু বন্ধ, আর আমরা কিন্তু মন্দিরের ভিতরেই আছি। আর এখানে কিন্তু এখন সন্ধ্যা আরতি হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিতরেও কিন্তু অনেক লোকজন, আর গরমও কিন্তু প্রচুর পরিমাণে ভিতরে। সন্ধ্যা আরতি তো হয়ে গেছে। তো সন্ধ্যা আরতিতে আমরা কিন্তু সবাই ঢুকতে পারিনি ভিতরে। মানে আমাদের যে 3টে ফ্যামিলি একসঙ্গে ছিলাম, তার থেকে আমি আর আমার এই 2 বান্ধবী ঢুকেছিল। বাদবাকি যারা ছিল তারা বাইরে বসে বড় পর্দা টানিয়ে দেওয়া হয়েছিল, আর সেখানেই দেখছিল সন্ধ্যা আরতি। এখন হচ্ছে ভোগ বিতরণ। ভোগ বিতরণ হয়ে গেছে, আর এখন আমরা এখানে সবাই বসে কিন্তু প্রসাদ খাচ্ছি। আর সত্যি খুব ভালো লাগছিল, আর চারিদিকে লোকজন ভর্তি একদম। প্রসাদ খাওয়ার পরে আমরা একটু এদিকে হেঁটে আসতে দেখলাম এখানে কিন্তু যজ্ঞর সমস্ত কিছু যোগাড় যন্ত্র করা হচ্ছে। আর দেখুন একটা যজ্ঞ হবে না, এখানে কিন্তু অনেক যজ্ঞ হবে। চারিদিকে এখনও কিন্তু লোকজন অনেক আছে, আর এখানে কিন্তু দেখুন এখনও কিন্তু ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে মাকে পুজো দেবে বলে। চারিদিকটা ঘুরে দেখছিলাম, আর দেখতে দেখতে দেখি সাইডে একটা মন্দির ছিল, সেখানে হচ্ছিল বিয়ে। তো একটু ছোট্ট একটু ভিডিও করে নিলাম। এখন বাজে রাত 10:30। আমরা কিন্তু মন্দির থেকে বাড়িতে চলে এসেছি। মোটামুটি আজকে প্রায় সময়টুকু মন্দিরে কাটিয়েছি, আর খুব ভালোও লাগলো। তো রুমে এসে কিন্তু স্নান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, প্রচুর পরিমাণে গরম লাগছিল। আর জামা কাপড়ও গুছিয়ে নিচ্ছি, কালকে যেহেতু বাড়ি ফিরতে হবে। তো কালকে বাড়ি ফিরবো আমরা 3:30-র দিকে। সকালে বেরাবো একটু সাইট সিনগুলো দেখতে, তার জন্য জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো অনেক রাত হয়ে গেছে, চলুন তাহলে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। টাটা।